নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি কুলেখাড়া শাকের বড়া। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি মুচমুচে বড়া বা পকোড়া আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। স্বাস্থ্যের কথা মাথায় রেখে তো আমরা কুলেখাড়া পাতার রস করে খালি পেটে খেয়ে থাকি। এটা প্রচুর পরিমাণে আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এছাড়াও মুখের স্বাদ বদল করতে এইভাবেও কিন্তু একবার বড়া বা পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। এখানে আমি এক আটি কুলেখাড়া শাককে ভালো করে বেছে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো আর হাফ কাপ মসুর ডাল বাটা। মসুর ডালের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এবারে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে 1.5 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কালো জিরে দিচ্ছি। যে কোনো বড়া বা পকোড়াতে কালো জিরে দিলে কিন্তু খেতে ভালো লাগে। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। নুন আর ঝালের পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে পকোড়ার মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে ছোট ছোট বড়ার শেপ করে ভেজে নেব। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে কড়ার চারধারে লাগিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প করে কুলেখাড়ার মিশ্রণ পকোড়ার শেপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। একবারে সবকটা পকোড়া ভাজবো না, অল্প অল্প করে 2-3 বারে ভেজে নেব। এভাবে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলে দিয়ে দিয়েছি। তারপরে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে অপেক্ষা করার পরে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। বড়ার একটা সাইড লাল হয়ে ভাজা হয়ে গেলেই অপর সাইড উল্টে দেবে। প্রথম শুরুতেই হাই ফ্লেমে কিন্তু বড়া বা পকোড়াগুলোকে ভাজতে যাবে না, এতে করে বড়াগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরে পুড়ে যাবে। সব দিক থেকে বড়াগুলো লালচে হয়ে গেছে। এবারে 30 থেকে 40 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। মসুর ডাল দেওয়ার জন্য বড়াগুলো ভীষণই মুচমুচে হবে খেতে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবারে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে তেল ছেঁকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি বড়া বা পকোড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কুলেখাড়া শাকের বড়া বা পকোড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কুলেখাড়া শাক খাবে ভাবছো, তোমরা অবশ্যই করে কাঁচা কুলেখাড়ার রসটা করেই সকালবেলা খালি পেটে খাবে। এতে করে দরদর করে কিন্তু হিমোগ্লোবিন বাড়বে। আর চটপটা মুখের স্বাদের জন্য কুলেখাড়া শাক খেতে গেলে এইভাবে বড়া বা পকোড়া করেই খেতে হবে, তাহলেই দেখবে খেতে বেশ ভালো লাগবে। এইভাবে বড়া করলে দেখবে বাচ্চা থেকে বড় বাড়ির সবাই প্লেটের উপরে হামলে পড়েছে। কুলেখাড়া শাকের যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটাও আর পাবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।